বন্ধুরা, আপনি কি জানেন হাজার হাজার বছর আগে উচ্চারিত এক ভবিষ্যবাণী কিভাবে বদলে দিয়েছিল পুরো পৃথিবীর মানচিত্র? তাছাড়া আপনি কি কখনো ভেবে দেখেছেন বৃষ্টির পর আকাশ জুড়ে যে রংধনু ওঠে তা কি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ঈশ্বরের সঙ্গে মানবজাতির করা এক চিরন্তর ও পবিত্র প্রতিজ্ঞার গল্প? আসুন আজকের এই ভিডিওতে আমরা মানব ইতিহাসের এই সমস্ত ঘটনার আসল সত্যকে জানার চেষ্টা করব। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস, জিজাস লাভ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক স্বাগতম জানাই। বন্ধুরা, আজ আমরা আবারও আমাদের বিশেষ ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের একটি নতুন পর্ব নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে চলেছি। এই সিরিজের আগের ভিডিওগুলি যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখবেন। চলুন আমরা একসাথে ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টিপাত করি। আদি পুস্তক 9 অধ্যায়ের মূল ঘটনা হলো মহাপ্লাবনের পর ঈশ্বর নোহের সাথে এক পবিত্র চুক্তি করেন যে তিনি আর কখনো পৃথিবীকে জলপ্লাবনের দ্বারা ধ্বংস করবেন না, যার চিহ্ন হিসেবে তিনি রংধনু সৃষ্টি করেন। একসাথে মানুষের জন্য মাংস খাওয়ার অনুমতি এবং নরহত্যার কঠোর বিচার প্রবর্তন করেন। তবে নোহের মধ্যস্থ অবস্থায় তার পুত্র হাম পিতার প্রতি অসম্মান দেখালে এবং শেম ও জেফত শ্রদ্ধা প্রদর্শন করলে নোহের ভবিষ্যবাণীর মাধ্যমে মানবজাতির 3টি প্রধান বংশধারার ভাগ্য ও আধ্যাত্মিক ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। আসুন 9 অধ্যায়ে আমরা মনোযোগ দিই। মহাপ্লাবনের পরবর্তী সময়টি ছিল মানবজাতির জন্য এক নতুন সূচনার অধ্যায়। ঈশ্বর নোহের সাথে একটি অনন্তকালীন চুক্তি স্থাপনা করেন, যা কেবল মনুষ্যের জন্য নয় বরং পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য প্রযোজ্য। ঈশ্বর প্রতিজ্ঞা করেন যে পৃথিবী শৃঙ্খলা স্থির থাকবে, বীজ বপন ও শস্য কর্তন, শীত ও গ্রীষ্ম, রোদ ও বৃষ্টি এবং প্রাকৃতিক চক্র কখনোই থামবে না। ঈশ্বর মানুষের পাপী স্বভাব জানা সত্ত্বেও আদি পুস্তক 8 অধ্যায় 21 পদে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো জলপ্লাবন দিয়ে সমস্ত জীবকে ধ্বংস করবেন না। পরবর্তী অংশে আমরা দেখি সৃষ্টির শুরুতে মানুষ নিরামিষাশী ছিল, কিন্তু নোহের সময়ে ঈশ্বর মাংস খাওয়ার অনুমতি দেন। তবে এখানে একটি কঠোর নিষেধাজ্ঞা ছিল, রক্ত শুদ্ধ মাংস খাওয়া যাবে না, কারণ রক্ত জীবনের প্রতীক এবং এর মাধ্যমে প্রাণের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করা হয়েছে। এবং ঈশ্বর নরহত্যার বিরুদ্ধে কঠোর আইন জারি করেন। যেহেতু মানুষ ঈশ্বরের প্রতিছবিতে সৃষ্ট, তাই মানুষের রক্তপাত করলে ঘাতকের জীবনও দণ্ডনীয় হবে। এখান থেকে পৃথিবীতে সামাজিক ন্যায় বিচার ও শাসনের ভিত্তি স্থাপিত হয়। এই অধ্যায়ের শেষ অংশে আমরা রংধনুর উল্লেখকে দেখি। রংধনু ছিল এক ব্যবস্থা দৃশ্যমান সিলমোহর। পবিত্র শাস্ত্রে এটি নিশ্চিত করা যে সেই বৃষ্টির পর রংধনু আগে ছিল কিনা, তবে বন্যার পর থেকে এটি ঈশ্বরের অনুগ্রহের স্মারক হয়ে ওঠে। যখন ওই আকাশের মেঘ জমবে, রামধনু মানুষকে মনে করিয়ে দেবে যে ঈশ্বর তার প্রতিজ্ঞা ভোলেননি। পরবর্তী অংশে দেখি নোহের জীবনের একটি ব্যক্তিগত বিচ্যুতি থেকে পৃথিবীর 3টি প্রধান বংশধারার আত্মিক ও নৈতিক গতিপথ নির্ধারিত হয়। নোহ একজন দক্ষ কৃষক ছিলেন। তিনি আঙ্গুর বা দ্রাক্ষা ক্ষেত্রের বাগান রোপণ করেন এবং একদিন অতিরিক্ত দ্রাক্ষারস পানে মত্ত হয়ে তিনি তাঁবুতে নগ্ন অবস্থায় পড়ে থাকেন। এই ঘটনা প্রমাণ করে যে মহাপ্লাবনের থেকে রক্ষা পেলেও মানুষের জন্মগত পাপ স্বভাব পরিবর্তিত হয়নি। হাম, যিনি নোহের পুত্র ছিলেন, তিনি পিতার এই অসহায় অবস্থা দেখে কোনো শ্রদ্ধা দেখাননি, বরং বাইরে গিয়ে অন্যদের কাছে তা প্রচার করেন। এটি তার চরিত্রে কামুকতা ও অবজ্ঞাতার বহিঃপ্রকাশ। শেম ও জাফত তারাও নোহের পুত্র ছিলেন। তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে পিছন ফিরে হেঁটে গিয়ে বস্ত্র দিয়ে পিতাকে ঢেকে দেন। এই আচরণ তাদের নৈতিক শ্রেষ্ঠত্ব ও পিতৃভক্তির পরিচয় দেয়। এই ঘটনার ফলাফল আমরা দেখি নোহ জেগে ওঠার পর তার পুত্রদের আচরণের ওপর ভিত্তি করে যে ভবিষ্যবাণী করেন তা পরবর্তীতে কয়েক হাজার বছরের ইতিহাস নির্ধারণ করেন। অর্থাৎ কনানের অভিশাপ। নোহ হামের পুত্র কনানকে অভিশাপ দেন যে সে তার ভাইদের দাসের দাস হবে। এই অভিশাপটি ছিল মূলত কনানীয়দের ভবিষ্যতের নৈতিক অধপতনের আগাম সতর্কবার্তা। এরপর শেমের আশীর্বাদ। শেমকে আধ্যাত্মিক আশীর্বাদ দেওয়া হয়। নোহ বলেন, ধন্য শেমের ঈশ্বর সদাপ্রভু। এর অর্থ হলো ঈশ্বর ও পরিত্রাণের পথ শেমের বংশ অর্থাৎ ইসরায়েল থেকেই আসবে। এবং এরপর জেফতের বিস্তার। জেফতকে বড় করা হবে এবং সে শেমের তাম্বুতে বাস করবে। এর দ্বারা পরবর্তীকালে জেফতের বংশধরদের অর্থাৎ ইউরোপীয় ও অন্যান্য জাতি শেমের মাধ্যমে আসা ধর্মের অর্থাৎ খ্রিস্ট ধর্ম অংশীদার হওয়া ইঙ্গিত দেওয়া হয়েছে। বাইবেলের এই ভবিষ্যবাণী যে নিছক
কোনো জাতিগত বিদ্বেষ ছিল না, তা প্রমাণ আধুনিক প্রত্নতত্ত্ব আমাদের দেয়। রাজ শর্মা ইউগারিট লিপি 1929 থেকে 37 সালে আবিষ্কৃত এই প্রাচীন সাহিত্য থেকে জানা যায় যে কনানীয়রা এল, বাল এবং আস্তারতের মতো অনৈতিক দেবদেবীর পুজো করত এবং তাদের উপাসনা ছিল যৌনতা ভিত্তিক। ধর্মের নামে তারা পবিত্র বেশ্যাগমন, সাপের পূজা, শিশু উৎসর্গ এবং পুরুষদের নপুংসক করার মতো জঘন্য কাজ করত। নবী ভবিষ্যবাণী অনুযায়ী সেমের বংশধররা ইসরায়েলরা যখন কনান দেশে অধিকার করেন তখন কনানীয়দের এই অধপতিত সমাজ ব্যবস্থা ধ্বংস করেন এবং তারা দাসে পরিণত হয়। এটি ছিল তাদের নৈতিক পাপপূর্ণ জীবনযাত্রার অনিবার্য বিচার। নোহের এই অধ্যায় থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর মানুষের ওপর যেমন শাসন ও বিচার স্থাপন করেছেন, তেমনি তার অনুগ্রহের চিহ্ন রংধনু আজও আমাদের নিরাপত্তা দেয়। সেমের মাধ্যমে আসা আত্মিক আশীর্বাদ আজ সারা বিশ্বের মানুষের কাছে ঈশ্বরের প্রেম পৌঁছে দিচ্ছে। বন্ধুরা, আদি পুস্তক 9 অধ্যায় থেকে আরো গভীরভাবে বুঝতে চাইলে বা অধ্যয়ন করতে চাইলে নিচে দেওয়া ডিসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের প্রশ্ন বা প্রার্থনার বিষয় আমাদের লিখে পাঠান। আপনাদের পাঠানো প্রশ্ন ও প্রার্থনার বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে পড়ব এবং প্রভুর ইচ্ছা অনুযায়ী আমরা নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এরকম আরো বাইবেল অধ্যয়ন, শিক্ষা ও আশীর্বাদপূর্ণ ভিডিও পেতে আমাদের জিজাস লাভ বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী সকল ভিডিও আপনি পেতে পারেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হন। জয় যিশু।